ধানের শীষের ভোট আর গণভোটে না ভোট সমান সংখ্যক এসেছে। দুঃখের বিষয়, বাংলাদেশের অনেক ভোট কেন্দ্রে আমরা লক্ষ্য করেছি 500 ধানের শীষ 500 না, 1200 ধানের শীষ 1200 না। তাতে বোঝা যায় সিন্ডিকেট করে বিএনপির আভ্যন্তরীণ ভাবে গণভোটে না ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করেছে। তা না হলে ধানের শীষের ভোট আর নায়ের ভোটের সংখ্যা এক হয় কি করে? এখন নির্বাচনের পরে টক শোতে অনেক বুদ্ধিজীবী তথাকথিত পেইড সাংবাদিক নামের কিছু বুদ্ধিজীবীরা সরকারের দালালি করে প্রশ্ন তুলছেন, জুলাই সনদে যা যা স্বাক্ষরিত, যা যা ঐক্যমত, সেইগুলো সবকিছু সরকার মানতে বাধ্য নয়। মনে রাখবেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি আবার ফ্যাসিবাদের মতো এই বিপুল গণভোটে হার জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয়, আরেকটি জুলাইয়ের তৈরি হবে কিন্তু বলে দেন। দেশবাসী ঐক্যবদ্ধ থাকতে বলবো। যারা ক্ষমতাসীন হতে যাচ্ছেন, এক্ষুনি 2 দিন হয়ে পারল না, রক্ত দিয়ে গড়া জুলাই সনদকে অস্বীকার করলে আপনাদেরও সেই ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হতে পারে। জুলাই শহীদ যারা, জুলাই হত্যাকাণ্ড 30-40 হাজার আহত ক্ষতবিক্ষত দেহ নিয়ে যারা এখনো হাজারি করছে, যারা শাহাদাতের পেয়ালা পান করে তারা পরিবারকে স্বজন হারা করেছে, তার বিচার এখনো হয়নি। আপনাদেরকে সেই বিচার করতে হবে। শহীদ ওসমান বিন হাদির প্রকাশ্য দিবালোকে নির্দয় হত্যা করে আপনারা যে নাটক সাজিয়েছেন, সেই বিচার আজও শেষ হয়নি। আমরা বলতে চাই, এই সরকার যারা আসবেন তাদেরকে জুলাই আন্দোলনে আহতদের, শহীদদের, ওসমান হাদির খুনিদের বিচার করতে হবে। জুলাই সনদে স্বাক্ষরিত প্রত্যেকটি বিষয়কে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য নতুন রাষ্ট্র গঠনের সনদ হিসেবে মেনে না নিলে চুল পরিমাণ কোনো ব্যতিক্রম বাংলার মানুষ বরদাস্ত করবে না। এবং নতুন করে রক্ত দিয়ে গড়া জুলাই সনদকে অস্বীকার করে নানান টকশো বুদ্ধিজীবীদের দিয়ে ন্যারেটিভ তৈরি করে সেটা অস্বীকার করার যে পায়তারা করা হচ্ছে, তার বিরুদ্ধে নতুন করে বাংলার মানুষ আবার ফুঁসে উঠেছে। আমরা পরিষ্কার বার্তা দিতে চাই, নির্বাচনে যে অনিয়ম হয়েছে, ফলাফল তৈরিতে, ফলাফল ঘোষণায়, প্রিজাইডিং পোলিংরা যখন ব্যালট গণনা করেছেন, সম্প্রচার হচ্ছে একের পর এক ফলাফল, হঠাৎ সম্প্রচার বন্ধ করে কি রহস্যের জাল করে বিরোধী দলীয় অর্থাৎ 11 দলীয় ঐক্যের একের পর এক বিজয়ের বার্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। সেই রহস্য জাতির কাছে প্রকাশ করতে হবে। যে সমস্ত আসনে অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে, নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই, কোনো তালবাহানা না করে অবিলম্বে সেগুলোর সুবিচার এবং নিষ্পত্তি করতে হবে। নির্বাচন পরবর্তী সহিংসতায় দেশের মানুষ বিস্মিত। আপনারা এইভাবে ম্যানিপুলেশন করে বিজয়ী হয়েও আপনারা জাতির পরে হামলে পড়েছেন, খুন, সন্ত্রাস, বাড়িঘরে অগ্নিসংযোগ, নির্দয়ভাবে পিটাচ্ছেন, মা বোনদের ধর্ষণ করছেন। সেই দৃশ্য আমাদেরকে আবার ফ্যাসিবাদের চিত্র মনে করিয়ে দিচ্ছে। এ ব্যাপারে আপনাদেরকে সংযত হতে হবে। আপনাদেরকে আবার বলতে চাই, জুলাই সনদের সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যে আমরা স্বাক্ষর করেছিলাম, সেই সনদের সমস্ত বিষয় যা গণভোটে আনা হয়েছে, বিপুল ভোটে হার জয়যুক্ত হয়েছে। সকলকে আমি আহ্বান জানাবো, আজকে নির্বাচন উত্তর এই 11 দলের প্রথম বিশাল এই বিক্ষোভ মিছিল এখন যাত্রা শুরু করবে। প্রেস ক্লাব হয়ে, মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে সুশৃঙ্খলভাবে জাতীয় নেতৃবৃন্দ সামনে থাকবেন এবং আমাদের নারী নেত্রী মা বোনেরা আছেন তারা সামনে থাকবেন, পেছনে নিরাপত্তার দায়িত্বশীলরা থাকবেন। সুশৃঙ্খলভাবে এখন আমরা
মিছিল নিয়ে সামনে গিয়ে যাব। সারা দেশের মানুষকে, ঢাকা রাজধানীর জনগণকে ধন্যবাদ জানিয়ে 11 দলীয় ঐক্যের সাথে নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, মিডিয়া প্রতিনিধিবৃন্দ ও আমার সংগ্রামী নগরবাসী, জুলাই অভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু এবং প্রস্তুত নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের জনপ্রতিনিধিত্ব নির্বাচিত হবে। কিন্তু আমরা দেখলাম বিগত 12 ফেব্রুয়ারি একটি ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মধ্য দিয়ে আমাদের জনগণের আশাকে দুঃসাৎ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নির্বাচনের আগে এবং পরে যেভাবে আক্রমণ চালানো হচ্ছে, নারীদের উপরে হামলা চালানো হচ্ছে, এই আক্রমণ এবং পৈশাচিতরা সেই ফ্যাসিবাদের, আমরা মনে করি ফ্যাসিবাদের পুনরুত্থানের আলামত। আমরা আর কোনো নতুন ফ্যাসিবাদ এই বাংলাদেশে দেখতে চাই না। ইনশাআল্লাহ আন্দোলন অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ভাইরা আমার, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা 12 আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু আসসালামু আলা রসুলিল করিম ওয়ালা আলি ওয়াসাবি আজমাইন। জনাব সভাপতি, 11 দলের নেতৃবৃন্দ এবং সমবেত মিডিয়ার বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই আন্দোলনের একটি রক্তাক্ত বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম দেশে একটি সুন্দর নির্বাচন করে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। সেখানে আমরা দুটি ব্যতিক্রম দেখতে পেরেছি, যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়নি সর্বাঙ্গে, এবং নির্বাচনের আগে এবং পরে এবং ভোটারদের উপরে অত্যাচার নিপীড়ন করা হয়েছে, বাড়িঘর জ্বালানো হয়েছে। কাজে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে পুরানো সাংস্কৃতিক রাজনীতিতে ফিরে যাওয়ার জন্য জুলাই আন্দোলন হয়নি। কাজে আমরা বড় দলটিকে আহ্বান করতে চাই যে আপনারা এই ভুল পথ থেকে ফিরে আসুন, আপনারা সঠিক পথে আসুন। তো আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় জোট জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন জুলাই যুদ্ধের সম্মুখ সারির নেতা, এনসিপির যুগ্ম আহ্বায়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি।